নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও এসে গেছি একটা রান্না নিয়ে। রান্নাটার নাম হলো হাতে মাখা রুই মাছের ঝাল। বন্ধুরা, আমি এবার মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। সেটা কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এক টুকরো লেবু, আদা বাটা 1 চামচ, একটু কালো জিরে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টে টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। প্রথমে দেব আমি একটু অল্প করে তেল, তারপরে দেব নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে আগে মেখে নেব। এবার আমি দেব পেঁয়াজ কুচি, দেব এবার। তারপরে দেব জিরে গুঁড়ো, তারপরে দেব আদা বাটা, তারপরে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। একটু লেবুর রস দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা দেখুন। আমি এবার কালো জিরেটা দিয়ে দেব আর টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আরও 2 মিনিট আমি যত মেটা হাতে ভালো করে মাখবে তত খেতে স্বাদ হবে। আপনারাও এইভাবে মেখে নেবেন। মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াই ভালো করে পাতিয়ে দেব। বন্ধুরা, মাছগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে সাজিয়ে নেব। আপনারা দেখুন আমি কিভাবে সাজাচ্ছি। বন্ধুরা, আমার সাজানো হয়ে গেছে। কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন। আপনারাও এরম করে সাজিয়ে নেবেন। এবার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর একটু অল্প করে জল দেব, দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। বন্ধুরা, আমি গ্যাসটা এবার জ্বালিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। উপর দিয়ে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে দিয়ে নেবেন। আমি এবার 15 মিনিট মিডিয়াম আঁচে রাখবো, রেখে তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন কি সুন্দর রং হয়েছে, টমেটোগুলোও গলে গেছে। আলতু হাতে মাছগুলো আমি এপিট ওপিট করে দেব। আপনারা দেখতে থাকুন। এপিট ওপিট করে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলে আমার মাছটা পুরো হয়ে যাবে। বন্ধুরা, আমার পাল্টানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং এসছে। আমি আরও 10 মিনিটের জন্য ছিনাচ করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছগুলো আমার ভালো করে সেদ্ধ হয়। আমি ঢাকাটা খুলে দেখব, আমার হয়ে গেছে কি সুন্দর। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার নামিয়ে নিয়েছি। এবার আমি একটু উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।